আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্বে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু চা বাগান, আর চা বাগানের মাঝখানে গাছগুলো দেখা যাচ্ছে। এগুলো আসলে খড়ের গাছ, যে গাছ থেকে খড়গুলো প্রস্তুত করা হয়। তো আমরা মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু যতদূর চোখ যায় চা বাগান। এর মাঝে হঠাৎ দু একটা ছোট বানরের সাথে দেখা যাচ্ছে, যারা গাছে বসে আছে এবং চা বাগানের ভিতরে। তো আমরা এখান থেকে রওনা দিয়েছি লাউয়াছড়া পার হয়ে মৌলভীবাজার মাধবপুর চা বাগান, চাটি না মানে পাহাড়, ছোট পাহাড়, সেগুলোতে যাবো। সেখানে হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। তো দেখতে পাচ্ছি আমাদের মতো আরো অনেকে চলে এসেছে এখানে ঘুরতে। একদল মাদ্রাসার ছেলেরা এসেছে এখানে, তারাও এখানে বেড়ানোর উদ্দেশ্যে এসেছে আমাদের মতোই। তারা গাড়িটি এসে হেঁটে হেঁটে। আমরা আছি এখন সিলেটের মৌলভীবাজার মাধবপুরে। আনারস কত করে? কয় টাকা? 50 টাকা। হ্যাঁ, তো আমরা এরপর এখানে আনারস এবং ডাব খেয়ে বেরিয়ে পড়লাম সেই মাধবপুর লেক দেখতে। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অনেক লোকজন চারপাশে, আমাদের মতো অনেকেই এসেছে এখানে ঘুরতে। তো এটি একটি ছোট সিঁড়ি আছে, আমরা সিঁড়িতে না যে সাইড দিয়ে উঠে পড়লাম। আস্তে আস্তে উঠতে যাচ্ছি এবং অনেক উঁচু জায়গা। এখানে এসে দেখি অনেক লোকজন, প্রচুর পরিমাণে লোকজন এসেছে। তো আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। সামনে উঁচু দেখা যাচ্ছে পাহাড়টি, ওই পাহাড়ের উপরে যাবো আমরা। ওটি সবচাইতে উঁচু জায়গা এখানকার মধ্যে, অর্থাৎ মাধবপুর লেক যেটাকে বলে। যে সামনে ডান পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে লেক। তো এখানে দেখছি একজন বাঁশি বাজাচ্ছে খুব সুন্দরভাবে, এবং বাজিয়ে তিনি বাঁশি বিক্রি করছেন। এটি হচ্ছে সেই লেকটি যেটিতে নীল কালারের শাপলা ফুল ফুটে আছে। আমি আজ প্রথম দেখলাম নীল কালারের ফুল এখানে, নীল অর্থাৎ বেগুনি কালারের। আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, আমিও এর আগে দেখা হয় দেখিনি, এখানেই প্রথম দেখলাম। তো এরপর আস্তে আস্তে উপরে চলে গেলাম। এখানে এসে দেখি সেই একই আনারস বিক্রি হচ্ছে। তো যেহেতু আমরা নিচে এসেছি, এখানে আরাম খাবো না, কিংবা একটু ঘুরে দেখার চেষ্টা করব। এবং এখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছিল, অসাধারণ ভিউ, অনেক সুন্দর। তো এখানে দেখছি একজন চা পাতা সংগ্রহ করছেন, সাথে আরও দু একজন লোক আছে এবং